ফ্র্যাঙ্কলিনের নিউ হাউস চলে আসে জিটিএ 5 এর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে, কিন্তু ফ্র্যাঙ্কলিন নিজেও জানে না যে বিল্ডিং এর উপরেই হাউস। তখনই ফ্র্যাঙ্কলিন উপর থেকে জাম্প করে যায় আর ফ্র্যাঙ্কলিন পড়ে যায় নিচে। ফ্র্যাঙ্কলিন কি সার্ভাইভ করতে পারবে? অনেকদিন পর একটু বাইরের হাওয়া খেতে ঘুরতে বেরিয়েছি, আর সামনে মনে হচ্ছে কে একজন বোধহয় হেল্প চাইছে। আরে নাচা গানার কি দরকার ভাই, হেল্প চাই তো ডাইরেক্ট এসেই তো বলতে পারতে। মনে হয় লিফট চাই, তো চলো একে লিফট দিয়ে দিই। আরে এ লিফট চাই নাকি, আমাকে মেরে ফেলে দিল গাড়ির থেকে। আবে ভ্যাঁসকে টাংতে, আবে একে, আবে এ তো জোকারের বাচ্চা। মানে এরা দুজন আমাকে মেরে আমার গাড়িটাকে লুট করতে চায়। দাঁড়া, তোকে আমি মেরে এখন শেষ করতেছি। আমি মেয়েদের গায়ে এমনি হাত তুলি না, কিন্তু এরা আমার গাড়ি লুট করতে এসেছে। আবে জোকারের বাচ্চা, এর হাতে তো একটা তরোয়াল আছে। আরে এ তো আমাকে কেটে ফেলবে। আরে আমার গায়ে লাগলেই তো একেবারে ব্যান্ড বেজে যাবে। দাঁড়া, আমি গাড়ির উপরে তো উঠে পড়েছি। এদেরকে এখনই আমার ব্যান্ড বাজাতে হবে। আমার একটা বন্দুক বার করি। এবার তোরা কোথায় যাবি? আবে দাঁড়া, এবার তো ধাক্কি করে দিচ্ছি। এই নে এই নে, তো এই নে জোকারের বাচ্চা, এদের দুজনকে একেবারে ধাক্কি করে দিয়েছি। আর আমার গাড়ি চুরি করতে তোরা কখনো আসবি? দেখ গাড়ি চুরি করার ফল কি হয়। গাড়িতে চুরি করলেই না, তোদের দুজনকে মেরে আমি একেবারে ধাক্কি করে দিয়েছি। আর গাইস এখন আমাকে বাড়ি যেতে হবে, কারণ অনেকক্ষণ হয়েছে। আর মাঝখানে মানে পুলিশ কখন চলে আসবে বলা যায় না। ঝুট ঝামেলার মধ্যে আমি কখনোই পড়তে চাই না। তো চলো আমার ডিফেন্ডারটাকে নিয়ে চলে যাই। আর এখানে কি, আবে ভাই এরা তো মানে পুলিশ আমার পিছু লেগে গেছে। মানে এত তাড়াতাড়ি পুলিশ কি করে আসলো, আর আমি তো বুঝতেই পারছি না। আর এখানে কটা হেলিকপ্টার এসেছে, এখানে দুটো হেলিকপ্টার চলে এসেছে পুলিশের। এদের এখনই ধাক্কি করছি। আবে ভাই এনে রকেট লঞ্চার দিয়ে ধাক্কি করবো। আবে ও ভাই সাহেব, প্রথম রকেট লঞ্চার দিয়ে প্রথম ব্লাস্ট, চলো দ্বিতীয়টাকেও। আরে দ্বিতীয়টাও ব্লাস্ট। আর এখানে কটা আছে? এখানে আরেকটা আছে না, তেরি ধাক্কি। চলো একে আমরা ধাক্কি করে দিয়েছি। আর এখানে আর কি, আরে এখানে আরেকটা আসছে হেলিকপ্টার ভাই। আবে রকেট লঞ্চার তো মিস। চলো এবার এই রকেট লঞ্চার দিয়ে এবার একে আমি ধাক্কি করে দেবো। চলো ফাইনালি গাইস, এদের আমি ধাক্কি করে দিয়েছি। আর এখান থেকে চলো তাড়াতাড়ি পালিয়ে যাই, কারণ অন্য সব হেলিকপ্টার আসার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কারণ এই পুলিশেরা যদি আমার পিছনে পড়ে তাহলে তো এরা আমারই কি ধাক্কি করে দেবে। তো চলো এখন এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, বাড়িতে চলে যায়। আর পুলিশের নজর থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো হবে, আর পুলিশেরা যেন বুঝতে না পারে আমি এখান দিয়ে পালিয়ে গেছি। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে। আর পুলিশেরা আমার পিছন ছেড়ে দিয়েছে, হয়তো ওরা বুঝতে পারেনি যে কে এতক্ষণ ধরে ধাক্কি করছিল। তো ও আরে আমার ঘর কোথায় গেল? আরে এখানেই তো আমার ঘর ছিল। আরে আমার হাউস, আরে আমার হাউসকে চুরি করে নিয়ে চলে গেল। এখানেই তো আমার হাউস ছিল, আর এই হাউস আবার পুরো ঘর নিয়ে চলে গেছে। এখন আমি থাকবো কোথায়? আরে আমার হাউসটা কি করে বানিয়ে গেল? এত বড় একটা হাউস, আর পুরো হাউসই চুরি হয়ে গেল। আমি তো আগে শুনেছি যে হাউস থেকে টাকা পয়সা চুরি হয়, কিন্তু এটা তো আমার ফার্স্ট টাইম যে আমার পুরো ঘরই চুরি হয়ে গেছে। আবে ভাই এটা চোর না অন্য কিছু, যে আমার পুরো ঘরটাকে চুরি করে নিয়ে গেছে। এখন একটা কাজ করা যাবে, তাড়াতাড়ি চিংগাম স্যারের কাছে যাই, আর চিংগাম স্যারের সঙ্গে হেল্প চাই। আর চিংগাম স্যারকে রিপোর্ট লেখাতে হবে, কারণ আমার ঘর চুরি হয়ে গেছে। চিংগাম স্যার এটা ভাবতেও অবাক হয়ে যাবে যে আমার ঘরটা চুরি করে নিয়ে গেল কি করে। তাড়াতাড়ি চিংগাম স্যারের কাছে যায়। চিংগাম স্যার এখন পুলিশ স্টেশনের মধ্যেই আছে, আর আমার ঘর চুরি হয়ে গেছে। আরে চিংগাম স্যার কোথায় আপনি? আরে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই। আর আমার ঘরটা নিয়ে গেল কি করে? এত একটা ভারী ওয়েট, মানে এর এত ওয়েট আছে, আর আমার পুরো ঘরই চুরি করে নিয়ে চলে গেছে। আরে চিংগাম স্যার কোথায়? আরে চিংগাম স্যার, আরে চিংগাম স্যার আপনি ভেতরে আছেন, আর আমার পুরো ঘর চুরি হয়ে গেছে। আমার ঘরকে চুরি করে নিয়ে গেছে, আমি তো জানি না, প্লিজ হেল্প করুন আমাকে। আমার ফ্র্যাঙ্কলিন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর জিটিএ 5 থেকে পুলিশ এসেছিল। জিটিএ 5 এর পুলিশ তোমাকে খুঁজে না পেয়ে তোমার পুরো হাউসটাকেই তুলে নিয়ে চলে গেছে জিটিএ 5 এর সিটিতে। এখন তোমার হাউস খুঁজতে তোমাকে জিটিএ 5 এর সিটিতেই যেতে হবে। তার মানে ওই পুলিশেরা, জিটিএ 5 এর পুলিশেরা আমার পুরো ঘর তুলে নিয়ে চলে গেছে। ওদেরকে তো আমি ধাক্কি করবো, আগের বার যেমন ওদের আমি ধাক্কি করে ছেড়ে দিয়েছিলাম, এবারও ওদেরকে আমি ধাক্কি করবো। আর আমাকে এখন জিটিএ 5 এ যেতে হবে। আর জিটিএ 5 এর কোথায় ঘর আছে, আমাকে পুরো শহর তন্ন করে ধুলো কণা খুঁজে ফেলবো, কিন্তু আমার ঘর আমার খুঁজে পাওয়া চাই। আর এখন আমাকে যেতে হবে এয়ারপোর্টে। আর এখন আমার যেখানে ঘর ছিল পুরো ফাঁকাই পড়ে আছে, পুরো ফাঁকা মাঠের মতন। আর এখন আমার রাগ কত বাড়ছে, আর আমি তো
গাড়িটাকে ঠুকে দিয়েছি, কিন্তু গাড়ি যাক, ভেঙে যাক, সব কিছু যাক, কিন্তু আমার হাউস চাই। এত বড় একটা প্লেন নিয়ে যাওয়া যাবে না, একটা ছোটোখাটো প্লেন দেখি। এই তো এখানে একটা ছোটো প্লেন আছে, আর এই প্লেনটাকে নিয়েই আমি GTA 5-এর সিটিতে যাব আর পুরো শহরকে খুঁজে ফেলবো। আমি কিন্তু যে প্লেন সেরকমভাবে চালাতে জানি না, সেটাই হচ্ছে একটা খারাপ, মানে অল্প অল্প জানি, কিন্তু পুরোভাবে ভাই উড়াতে তো জানি, কিন্তু ল্যান্ডিং কি করে করতে হয়। আরে ভাই ল্যান্ডিংয়ের কথা পরে দেখা যাবে, এখন চলো উড়িয়ে তো দিই। আর এখন আমি সোজা চলে যাবো GTA 5-এর সিটিতে, যেখানে আমার হাউসকে লুকিয়ে রেখেছে ওই GTA 5-এর পুলিশেরা। ওদের সবাইকে ধাক্কি টিকি করে আমাকে আমার মানে হাউসকে ফিরিয়ে আনতে হবে, আমার যেখানে ঘর ছিল সেখানে। তো চলো আমরা GTA 5-এর সিটিতে চলে এসেছি, কিন্তু আমি ল্যান্ডিং করবো কী করে? আরে ভাই রোডের মধ্যে ল্যান্ডিং করবো? আরে চলো 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 চলো, এখানে আস্তে আস্তে ল্যান্ডিং করতে হবে যাতে আমি পড়ে না যাই, মানে আমার প্লেনটাই ক্র্যাশ না করে। তো সাবধানের সাথে চলো, এইখানে অনেকটা জায়গা দেখতে পাচ্ছি, চলো এইখানে আমরা আমার প্লেনটা ক্র্যাশ, আবে ভাইস কি টং, এটা প্লেন ক্র্যাশ হয়ে গেছে। ও বাবা, আমি তো গেলাম মনে হচ্ছে। আরে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, মানে এই তো আমার হাউস, মানে সব কিছু তো ঠিকই আছে, মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। বাপরে, যাক একটু বাঁচা গেল, না হলে তো ভাবছিলাম কত কি ভয়ানক ভয়ানক স্বপ্ন আসে আমার, মনে হয় কিছু বুঝতেই পারি না যে রাতের বেলা। আবে আমার ঘরের উপরে হেলিকপ্টার, আরে এটা কি, এটা ও ও আরে আমি আমার হাউস কি সত্যি সত্যি ওপরে এসেছে? আরে বাপরে, আরে আমার হাউস এত ওপরে কে নিয়ে এসেছে? ও যাক, এটা গাছের ওপরে পড়েছি বলে বেঁচে গেছি, কিন্তু আমার হাউসটা তার মানে এই বিল্ডিংয়ের ওপরেই আছে। আর তার মানে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি, মানে স্বপ্ন কি সত্যি হয়? আমি তো এরকম কোনোদিন ভাবতেই পারিনি, কিন্তু এইখানে কি আমার হাউস আছে? কই আগে ভালো করে তো দেখে তো নিই, আগে কনফার্ম হয়ে নিই যে আমার হাউসটা কোথায়। আর মনে হয় যেখানে একটা হেলিকপ্টার যেটা আমার ঘরের আশেপাশে ছিল, ওই হেলিকপ্টারটাই বোধহয় আমার ঘরটাকে নিয়ে এসেছে, যার মধ্যে আমি শুয়েছিলাম। আরে আরে আরে, আমি তো নিচে পড়ে গেলাম। এখন এখন আমার হাউসটাকে দেখি। আরে সরুন ম্যাডাম, এখন আমার মাথায় অনেক টেনশন আছে, আমি আমার হাউসকে খুঁজে পাচ্ছি না। আমার হাউস কি ফাইনালি ওই উঁচু বিল্ডিংটাতে আছে? ওই স্নাইপার দিয়ে দেখি। আরে হ্যাঁ হ্যাঁ, মনে তো হচ্ছে ওটা আমারই বিল্ডিং, কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে না। একটু দূরে যাই, দূরে গিয়ে না স্নাইপার দিয়ে দেখতে হবে যে ওই বিল্ডিংটা আমারই নাকি। আরে চলো, আরে হ্যাঁ ওটা আমারই যে বিল্ডিং মনে হচ্ছে। আর চলো দেখি স্নাইপারটাকে জুম করি, দেখি এটা। আরে হ্যাঁ ভাই, এটা তো আমারই বিল্ডিং, আর এটা হচ্ছে সব থেকে উঁচু বিল্ডিংয়ের উপরে। আরে আমাকে ওই সাইডে আশেপাশে যেতে হবে, দেখি। আবে সায়েন্টিস্ট ভাগ এখান থেকে। আর এখন সায়েন্টিস্টের গাড়ি নিয়েছি, আর এটা সায়েন্টিস্টের মনে হয় বউ। চলো। আবে ভ্যাস কি টাং, তুই আমাকে গাড়ির থেকে ফেলে দিচ্ছিস? আবে টাকলা, তোর এত বড় সাহস! দাঁড়া, তোর এখনই ধাক্কি টিকি করছি। আবে পালিয়ে যাচ্ছিস কোথায়? এখনই ধাক্কি টিকি। ও ভয় যাবে, তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে গেছে। একে এখনই ধাক্কি টিকি করি। এনে ভ্যাস কি টাং, এনে একে শেষ করে দিয়েছি, ধাক্কি টিকি করে দিয়েছি। আর এখন আমাকে এই গাড়িটাকে নিয়ে যেতে হবে সাইডে, দেখি কোনো একটা উঁচু বিল্ডিং আছে নাকি, আর সেখান দিয়ে আমি আমার ওই বিল্ডিংয়ের উপরে জাম্প করতে পারবো নাকি, কারণ ওখানে জাম্প করে যদি যেতে পারি তাহলে হয়তো ফাইনালি ওই ঘরের মধ্যে তো আমি পৌঁছাতে পারবো। তারপরে না হয় কি করা যাবে সেটা ভাবা যাবে। আর এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মনে হচ্ছে এই বিল্ডিংয়ের উপরে আমি উঠলে হয়তো আমার হাউসে জাম্প করে যেতে পারবো। আর এখানে কী করে যাব? আরে আরে দাদা, আমাকে একটু হেল্প করুন, আমাকে আমার হাউসে ফিরে যেতে হবে। তো এখান দিয়ে কী করে যাবো একটু বলবেন? আরে তুই কে রে, এখান দিয়ে ভাগ। আবে আবে দাঁড়া, তোর ভ্যাঁস কি টাং, তোকে ধাক্কি টিকি করে দিই। তো একটু আমরা ধাক্কি টিকি করে দিয়েছি। আর সামনে মনে হচ্ছে একটা সিঁড়ি ফিড়ি কিছু আছে, এই তো একটা সিঁড়ি কিছু দেখতে পাচ্ছি, মানে এর ওপর দিয়ে আমরা যদি উঠি তাহলে মনে হচ্ছে ফাইনালি একেবারে টপ ফ্লোরে পৌঁছে যাব, যেখান থেকে আমি জাম্প করে আমার হাউসে যেতে পারবো। আর তাড়াতাড়ি করি, কারণ আমার বেশি টাইম নেই, কারণ রাত হয়ে গেলে আমি এর ওপরে উঠতে পারবো না। আর আমাকে তাড়াতাড়ি এর ওপরে উঠতে হবে, দেখি আমার হাউস কোনখানে আছে। আর আমি তো অনেক উপরে উঠে পড়েছি, আর দেখো আমি GTA 5-এর সিটিতে অনেক উপরে উঠে গেছি। এখান থেকে যদি পড়ি তাহলে তো আমারই ধাক্কা টিকি হয়ে যাবে। এই তো আমার হাউস, তাহলে এর ওপর দিয়ে উঠে দেখি যে আমার হাউসের কাছে এখান দিয়ে পৌঁছানোর কোনো রাস্তা আছে কি না। আর এটা আমি তো মনে করেছিলাম আমার এই বিল্ডিংয়ের কাছে,
কিন্তু এটা তো আমার বিল্ডিং থেকে অনেকটা দূর, যার জন্য গাইজ আমি আমার হাউসে ল্যান্ডিং করতে পারবো না। যদি জাম্প করে একেবারে নিচে পড়ে যাব আর আমার হাড়গুলো হয়তো ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর এই সেই হেলিকপ্টারটা যেটা আমার হাউসটাকে নিয়ে এসেছে, একে আমি ধাক্কি টিকি করি, তারা ভ্যাঁচকি টাং। আরে গুলি তো মারছি কিন্তু গুলি লাগছে না, কিন্তু এ ভয়ে যাক ভাই এখান থেকে পালিয়ে যাচ্ছে। তো ফাইনালি এখান থেকে পালিয়ে গেছে আর আমাকে আশেপাশে এই তো একটা এয়ারপোর্ট দেখতে পাচ্ছি আমি এখানে। যদি আমি এয়ারপোর্টে যাই তাহলে ওখান থেকে আমি একটা কোনো রকমের হেলিকপ্টার বা প্লেন নিয়ে আমি আমার ঘরে ল্যান্ডিং করতে পারবো। আরে চলো জাম্প করে দিয়েছি। আরে ভাই এখান থেকে যে করে আমার সেফভাবে ল্যান্ডিং করতে হবে, যাতে ভাই হাড়গোড় যেন ভেঙে না যায়, কারণ পড়ে গিয়ে যদি খারাপ জায়গায় পড়ি তো আমরা ও ভাই সব কোথায় বললাম, ও না ভাই একটা কাপড়ের মধ্যে পড়েছিলাম তাই হয়তো ভাই বেঁচে গেছি। আর এখানে একটা কন্টেনার, তো যাক ভাই আমি সেফভাবে নিচে ল্যান্ডিং করতে গেছি। আর এখান থেকে আমাকে এখন যেতে হবে। তো ওইখান থেকে আমি একটা গাড়ি কোথায় খুঁজবো, এখানে গাড়ি কই? আরে এই তো এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, তারা ভ্যাঁসকে টাং তোর ধাক্কি টিকি করি। চলো আবে গুলি মেরেছি, তো গুলি লাগলো না, এ পালিয়ে গেছে ভয়ে। দেখি এখানে আর কোনো একটা গাড়ি পাই নাকি, কারণ আমাকে একটা গাড়ি নিতে হবে আর এখানে এয়ারপোর্টে যেতে হবে। তো এখানে আরে এই সাইডে একটা ব্ল্যাক গাড়ি আছে না, দেরি ভ্যাঁসকে টাঙাবে তারা। আবে দাঁড়া কোথায় যাচ্ছিস দাঁড়া, এটা তো মনে হচ্ছে সায়েন্টিস্টের ভাই, মানে একই রকম দেখতে। আবে ভ্যাঁসকে টাং, আবে তুই আবার আমাকে নিচে ফেলছিস, একে আবার আমাকে ধাক্কি টিকি করতে হবে। আবে তুই ফাইট করছিস, তুই জানিস তো আমার জিম করা বডি। তারপরে ওই নে এনে টাকলা, আবে টাকলা কোথায় পালালি? আরে আমার গুলি মিস হয়ে যাচ্ছে, মানে লাগছে না নিশান, ওর তেরি ধাক্কি টিকি করে দিই। ফাইনালি গাছ এত দূর থেকে আমার স্নাইপারের নিশানা একেবারে ঠিক গেছে, মানে একেবারে টাকলা টাক ফেটে গেছে। আর এখন আমাকে যেতে হবে একটা ভাই প্লেন তো জোগাড় করতেই হবে, তার জন্য এয়ারপোর্টে যেতে হবে। আর আমার পাশে মনে হচ্ছে পেছনে মাঝে পুলিশ লেগে গেছে। আবে তেরি ভ্যাঁস কি টাং, তোদের এখনই আমার পেছনে লাগার দরকার ছিল। আর এখানে এদের আমি ধাক্কে টিকি করবো, কারণ এরাই আমার হাউসকে নিয়ে এসেছে GTA 5 সিটির আবার টপ ফ্লোরে, যাতে আমি ওর উপরে উঠতে না পারি। দাঁড়া এদেরকে সবগুলোকে ধাক্কি টিকি করে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। কিন্তু আমি গাড়িটাকে নিয়ে বেশি জোরে স্পিডে যেতে পারছি না। আর এখানে আমার হেলিকপ্টারও আমার পেছনে লেগে গেছে। আর এখানে আমাকে যে করে পালাতে, এখান থেকে বাইকটাকে নিলে হয়তো আমি এদিক ওদিক গলিগালার মধ্যে দিয়ে ঢুকে পালিয়ে যেতে পারবো। আর এখান থেকে তাড়াতাড়িভাবে আমি শর্টকাটও নিতে পারবো, যেখানে 4 চাকা ঢুকবে না সেখানে বাইকে করে সরু রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে। আর এখানে আমার পুলিশেরা পুরো আমার পেছনে লেগেছে, কিন্তু আমার বাইকের স্পিডটা মানে দুর্দান্ত আছে। আমি এদের আগে আমি এখান থেকে পালিয়ে যাবো, আর যে কোনো থেকেই হোক একটা অলিগলির মধ্যে ঢুকে পড়বো, যাতে এরা আমাকে খুঁজে না পায়। তাড়াতাড়ি আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর পুলিশও আমাকে খুঁজে পায়নি, পুলিশ আমার পেছন ছেড়ে দিয়েছে। আর এখন আমাকে এয়ারপোর্টে গিয়ে খুঁজতে হবে একটা ছোটোখাটো হোক বড় হোক প্লেন বা হেলিকপ্টার। বড় প্লেন হলে তো অসুবিধাই আছে, কারণ ল্যান্ডিং করতে অসুবিধা হবে। আর এখানে কোথায় প্লেন কোথায় হেলিকপ্টার আমি কোথায় খুঁজে, এখানে একটা বড় প্লেন আছে। তো চলো দেখি বড় প্লেনটাকে নিয়ে যাওয়া যাক। আর বাইকটার তো একেবারে ধাক্কি টিকি হয়ে গেছে। আরে এইখানে তো একটা হেলিকপ্টারও আছে ছোট, তো চলো কি হেলিকপ্টার নিয়ে যাই, তোকে ধাক্কি টিকি করে দিই, না হলে এদেরকে না মারলে আমাকে হেলিকপ্টার নিয়ে যেতেই দেবে না। তো ফাইনালি গাইজ আমি এখন হেলিকপ্টারে উঠে পড়েছি, আর এখন আমি পৌঁছে যাব আমার হাউসে। আর আমি কি এই হেলিকপ্টার নিয়ে যেতে পারবো? আমার ল্যান্ডিং করার তো কোনো ব্যাপার নেই হেলিকপ্টারটা, কারণ আমি ওপর থেকে জাম্প করে নিচে পড়ে যাব। তো এখানে হেলিকপ্টার কোনো ল্যান্ডিংয়ের ব্যাপার নেই, কারণ আমি ল্যান্ডিং করতেই পারি না। মানে স্বপ্নে যেটা দেখেছিলাম তাহলে সেটা সত্যি হয়ে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে। তো এই তো আমার হাউস, আর এখানে চলে এসেছি। আর এই ওপর থেকে আমাকে জাম্প করতে হবে, যাতে আমি ও ভাই সাহেব জাম্প করে দিয়েছি। আর হেলিকপ্টার ভাই যেখানে খুশি চলে যায়, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেন সেফভাবে নিচে ল্যান্ডিং করতে পারি, মানে আমার হাউসে। আরে বাপরে আমার হাড় গোড়গুলো যেন ভেঙে না যায় সেভাবে। ও তো ফাইনালি গাইজ আমি আমার হাউসে চলে এসেছি। আর এখন আমি এই হাউসটাকে আমার সিটিতে নিয়ে যাব কি করে, কারণ এই হাউসটা এই GTA 5 সব থেকে উঁচু বিল্ডিংয়ের উপরে রেখে দিয়েছে পুলিশেরা। কিন্তু আমাকে যে করে হোক আমার এই হাউসকে নিয়ে যেতে হবে আমার সিটিতে। এখন তো গাইজ কিছু করা যাবে না, কারণ অনেক ভাবনা চিন্তা করার পরেই আমি একটা ডিসিশন নেবো। তো আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, টেক কেয়ার, তো সবাই ভালো থেকো।